ধন্যবাদ ইউটিউবের সমস্ত শ্রোতা ভক্ত, আমার বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষী যারা আমার এই কথা শুনছেন, তাদের প্রত্যেককে আমি গৌরীয় মিশনের পক্ষ থেকে তথা নামহট্টের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবত আশিস ভালোবাসা জানিয়ে আজকের আমাদের টপিকস হচ্ছে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ ভয়াবহ ভয়াবহ। হরে কৃষ্ণ। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। ওম নমো ভগবতে বাসুদেবায় জন্মদাস্য যতন্নয়াদিতরাতশ্চার্যেষ বিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্মহিদাদি কবয়ে মুচ্ছন্তি যৎসূরয় তেজোবারিমিদং যথা বিনিময় যত্রতি স্বর্গো মৃষা ধাম্না সেন সদা নিরস্তকুহকং সত্যম পরমং ধীমহি। জৈশ্চ প্রসাদাদ ভগবৎ প্রসাদ জৈশ্চ প্রসাদন্ন গতিকুতোপি থ্যাংকস টু বংস্তস্য যশস্বী সন্ধান বন্দে গুরৌ শ্রীচরণারবিন্দম। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। আজকে আমাদের টপিকস বলেছি আমি আগেই, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। কিন্তু এই জড়জগতের বেশিরভাগ মানুষেরাই এই স্বধর্ম বলতে নিজ নিজ ধর্মকে বুঝান। যারা হিন্দু তারা হিন্দু ধর্ম বুঝান, যারা মুসলিম তারা মুসলিম ধর্ম তাদের স্বধর্ম, যারা খ্রিস্টিয়ান তাদের খ্রিস্ট ধর্ম হচ্ছে তাদের স্বধর্ম। এইভাবেই তারা যুগের পর যুগ কলিযুগ চালিয়ে যাচ্ছে। কলিযুগের বয়স 5500 বছরের একটু বেশি। তাই এত বছর অবধি মানুষ ভুল পূজারী হয়ে তারা যুগ ধর্মকে চিনলেন না। এটা কলিযুগ। হরেন নাম হরেন নাম হরেন নামইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এটা ব্রহ্মা বলছেন তার বৃহন্নারদীয় পুরাণে যে 3 বার হরেন নাম হরেন নাম হরেন নাম। একটা শ্লোকে 3 বার রয়েছে হরেন নাম, তাহলে কতখানি গুরুত্ব দিলে। হরেন নাম মানে হরিনাম, মহামন্ত্র। মহামন্ত্র হরেন নাম হরেন নাম হরেন নামই কেবলম। কলিযুগে শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটাই করতে হবে। লাস্টে আবার বলেছেন 3 বার নাস্তেব 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 গতিরন্যথা। এছাড়া আর অন্য কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। অন্য কোনো মত নাই, অন্য কোনো পথ নাই, অন্য কোনো বুদ্ধিমত্তা নেই। তাই সেই জন্যই আমাদের এই স্বধর্মটাকে বুঝতে হবে। স্বধর্ম মানে যুগ ধর্ম, আর এই যুগ ধর্ম পালন করার নামই হচ্ছে স্বধর্ম। তাই সেই জন্যই শাস্ত্র বলেছে যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তু অং সর্বপাপভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হ্যাঁ, সর্বধর্ম অর্থাৎ এই যে এক একটা জাতের যে ধর্ম, এইগুলিকে বলা হয় সর্বধর্ম। এই সর্বধর্ম ত্যাগ করতে হবে। এই সর্বধর্ম ত্যাগ করে একটা কমন কলিযুগের ধর্ম আমাদের গ্রহণ করতে হবে। তাইলেই কি হবে? তাইলেই আপনি পরম মোক্ষ লাভ করতে পারবেন, আপনি ভক্ত হতে পারবেন, আপনি সুখী হতে পারবেন, আপনি শান্তি পেতে পারবেন, আপনি বিদ্যা
বিরাট বিদ্বান না হলেও আপনি বিদ্বান হয়ে যাবেন, আপনি কবি হবেন, সাহিত্যিক হবেন, আপনি বড় বড় পণ্ডিত হয়ে আপনি কথা বলতে পারবেন যদি আপনি যুগ ধর্মকে পালন করেন এবং এই স্ব ধর্মগুলিকে আপনি যদি ত্যাগ করতে পারেন, তাইলে আপনার আমার জীবন সার্থক। কিন্তু আমরা কেন পারি না? আমরা পারি না যে ছয়টা বেগ আছে, বাচ বেগ মনসা ক্রোধ বেগ জিহ্বা বেগান উদর বেগান এতন বেগান যে বিষয়িত ধীর সর্বমতিমাং পৃথিবীং শিষ্যা। এই ছয়টা বেগের জন্য, বাচ বেগ, মনের বেগ, ক্রোধ বেগ, উদর বেগ, উপস্থ বেগ, এই বেগগুলি যতক্ষণ পর্যন্ত আমরা কন্ট্রোল করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এইগুলি বলা আর না বলা একই সমান। তাই আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা সবাই একটু চিবুবেন, একটু দেখবেন আমাদের এই বাস্তব কথাগুলি আপনাদের অনেকে হয়তো পছন্দ হবে না, অনেকে একটা কেমন ভাববেন যে ওই বুড়ো লোকটি কি বলছে। কিন্তু বন্ধু, আমি যা বলছি শাস্ত্রের কথা বলছি। হয়তো দাঁতে ফাঁক দিয়ে দু একটা কথা আমি উচ্চারণ করতে অসুবিধা হয়, নইলে উচ্চারণ না করার কিছু নেই। বাংলা আমার মাতৃভাষা, তাই সেই জন্যই এগুলি বলতে অসুবিধা নেই। কিন্তু আপনারা, আমার যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমা করবেন। তাই সেই জন্য জিহ্বা বেগ, এই জিহ্বা বেগটাই মানুষকে মায়ার কারাগারে প্রক্ষিপ্ত করে, শিষ্ণদার পরায়ণ হয়। জিহ্বার লালসে যে উতি উতি ধায়, শিষ্ণদার পরায়ণ কৃষ্ণ নাহি পায়। সে কৃষ্ণ পায় না যদি জিহ্বার বেগটা সে কন্ট্রোল করতে না পারে। এই জিহ্বা বেগ, বচ বেগ, উদর বেগ, ক্রোধ বেগ, উপস্থ বেগ, দেখেন এই চারটা বেগ, এগুলি সব একই সরল রেখায়। তাই আপনাকে সমস্ত ধর্ম কর্ম করার আগে আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। ব্রহ্মচর্য পালন করা খুবই সোজা। আপনি গৃহস্থ আছেন, খুব ভালো, আপনি গৃহস্থ ধর্মে থেকেই স্ত্রীর সাথে বসবাস করেও আপনি ব্রহ্মচারী হতে পারেন। কিন্তু সেইটা আপনাকে একটু কষ্ট সাপেক্ষ, কিন্তু না হওয়ার কোনো কারণ নেই। নেগেটিভ শব্দ ভগবত ডিকশনারিতে নেই। তাই সেই জন্যই আমাদের এইগুলি পালন করতেই হবে, এনি হাউ, বাই হুক আর বাই ক্রুক। আপনারা জানেন এই জিহ্বার লালসে নানা রকম ভাবে চাঞ্চল্যতা দেখা দেয়। মহাদেবের মতন বৈষ্ণব, মহাদেবের মতন কে আছেন? পরম বৈষ্ণব, তার মতন বৈষ্ণব কে আছে? তিনিও কিন্তু মোহিনীর প্রেমে, মোহিনী রূপ, ভগবানের যে মোহিনী রূপ, সেই প্রেমে মুগ্ধ হয়েছিলেন। কৃষ্ণের মোহিনী রূপ উনি বিমুগ্ধ হয়েছিলেন। তারপরে সুভৃ ঋষি, তিনিও দুইটা মাছের যৌনতা দেখে তার মনে যৌনতা উদ্গ্রীব হয়েছিল। তাই দেখুন আমাদের কাম কামনারা কত বড় শত্রু। তাই বন্ধুগণ, আমাদের আস্তে আস্তে এইগুলি মেটাতে হবে, নইলে ধর্ম করা আর যাই করেন আপনি, কোনো লাভ হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আপনি গির্জায় যান, আপনি 5 বার সন্ধ্যা করুন, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে চেক দিতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছুই হবে না, একেবারেই কিছু হয় না। তাই মানুষ ধর্মকর্ম না জেনে শুধু পাণ্ডিত্য ফলাও করতে চায়, আর পাণ্ডিত্য ফলাও করে কোনো লাভ নেই। আজকে আমি খেলে কি হয়? আমার পেট ভরবে, ঠিক তেমনি ধর্মকর্ম করলে কি হবে? আমার মন ভরবে, আমি শান্তিতে থাকবো। কিন্তু সেইটা যদি আমার না হয়, তাহলে আমার লাভটা কি আছে? তাহলে আমার সেই ধর্মকর্ম করে আমার লাভটা কি আছে? আর এইগুলি না করার বহু কারণ আছে। একটা গল্প শোনেন। যাত্রার দলের নারদ, এক ভদ্রলোক, তিনি যাত্রার দল রয়েছে, তার নারদের ভূমিকা অভিনয় করতে একটা লোক দরকার। তিনি বেছে বসে একজন ভালো লোকই উনি জোগাড় করেছেন ওনার মতে। তো উনি ভালো অভিনয় করতে পারতেন, নারদ মুনি আমাদের গুরুদেব। কিন্তু এই যে নারদ, তার সম্পূর্ণ উল্টা। এই লোকটি
একেবারে মিটিটিং, ইনটক্সিকেশন, গ্যামলিং অ্যান্ড ইললিসাইট সেক্স, আমিষ আহার, নেশা, ধূতক্রিয়া, অবৈধ সঙ্গ সে করত। সে কোনো রকম ভাবে কোনো নিয়ম শৃঙ্খলার ধার ধারত না, মানুষকে শুধু উল্টাপাল্টা করে বোঝাতো। কিন্তু যেহেতু সে ভালো অভিনয় করত, সেহেতু তার পাণ্ডিত্য ফলাও করে তিনি মানুষকে ভুল পথে পরিচালিত করতেন। তাই এই এই নারদ কিন্তু আজকালকার স্বজাতীয়, আজকাল যে সমস্ত হিন্দু, মুসলিম, খ্রিস্টানের মধ্যে যারা গুরুদেব আছেন, তারা কিন্তু বেশিরভাগ এই যাত্রার দলের নারদ। তারা ধর্মের নীতি নিজেরা উপলব্ধি করেন না, না করে তারা মানুষকে শুধু এটা ওটা খেতে বলেন, তোমরা সবকিছু খাও, সবকিছু করো। হ্যাঁ, তারা প্রবৃত্তি মার্গ, নিবৃত্তি মার্গে তারা চলে না, যার ফলশ্রুতি আজকের দুনিয়ায় মানুষের মধ্যে এত হাহাকার, এত হানাহানি, বিদ্বেষ। হ্যাঁ, তাই সেই জন্যই আমাদেরকে সবসময় এই বিদ্বেষের ঊর্ধ্বে উঠতে হবে। এই জড় জগতে জাত শুধু দুইটা, একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে নর। এই দুই জাতেই সৃষ্টির পরিচালনার জন্য ভগবান নিজে সৃষ্টি করেছেন। কিন্তু আর যে বর্ণগুলি রয়েছে সেগুলি আমার শাস্ত্র বলছে, সনাতন শাস্ত্র বলছে যে চাতুর্বর্ণময়া সৃষ্টা গুণ কর্ম বিভাগ। হ্যাঁ, তাই সেই জন্যই গুণ কর্মের দ্বারা জাতপাত সৃষ্টি হয়। কিন্তু কেউ বিরাট বড় লোক, বিরাট সুন্দর ইত্যাদি ইত্যাদির জন্য জাতপাত করা উচিত নয়। যারা করেন তারা সত্যি সত্যি ভুল করেন, আর তারা নানা রকমের যন্ত্রণার মধ্যে তাদের জীবনকে কাটান। এ ঘোর সংসারে পড়িয়া মানব, না পায় দুঃখের সে, না পায় দুঃখের সে। তাইলে দুঃখে দুঃখে জীবন যাবে, চাইবে নাকি সুখের ভাষা? তাই পদকর্তা বলছেন যে সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। এ ঘোর সংসারে পড়িয়া মানব, না পায় দুঃখের সে, না পায় দুঃখের সে। তাই দুঃখে দুঃখে কেন জীবন যাইবে? কেন জীবন যাবে? আপনি তো রাজপুত্র, রাজার পুত্র কি কখনো ভিখারি হয়? তাহলে আমাদের কেন এত অভাব? ভগবান যদি আমাদের পরম পিতা হন, তাহলে আমরা তো তার সন্তান। হ্যাঁ, বাবা কি তার ছেলেকে কোন রকম ভাবে বঞ্চিত করতে পারে? না হিংসা করতে পারেন? পারেন না। তাই আমরা, আমাদের পরম পিতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তাকে আমরা সবাই ডাকবো। ডেকে দেখুন না, কত আনন্দ হয়, দেখুন। তাই সেই জন্যই আপনি অন্ধ পরম্পরার দিকে যাবেন না। এক অন্ধ, তার পিছনে যদি 1000 লোক থাকেন, তাহলে সে কি করবেন? তিনি যেই দিকে যাবেন সমস্ত অন্ধরা তাকে অনুকরণ করবে। আর সে যদি একটা কুয়োয় ডুবে যায়, পড়ে যায়, তাহলে সব কুয়োর মধ্যে ডুবে যাবে, তাদের অকাল মৃত্যু হবে। তাই এই অকাল মৃত্যুর হাত থেকে আমাদের বাঁচতে হবে। আর বাঁচার জন্য একমাত্র পথ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করা। তাই আসুন আমরা সবাই মিলে মহামন্ত্র কীর্তন করি। এবং আমাদের এই পাঠগুলি আপনাদের যদি ভালো লাগে, তাহলে আমাদের মন্দিরের উন্নতির জন্য আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, এই বিনীত প্রার্থনা নিয়ে সবাইকে পুনঃ কোটি কোটি দণ্ডবত ভালোবাসা জানিয়ে এখানেই আজকের হরে কৃষ্ণ।